সবুজে ঘেরা গ্রামের উঠোনে আজ যেন আনন্দের আলাদা একটা রং। হলুদের গন্ধে, মেহেদির তালে, পরিবার আর আপনজনের ভালোবাসায় শুরু হতে যাচ্ছে নতুন জীবনের পথ চলা। এটা শুধু গায়ে হলুদ নয়, এটা গ্রাম বাংলার ঐতিহ্য, যেখানে হাসি, দোয়া আর ভালোবাসা একসাথে মিশে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রাম বাংলার একদম ট্রেডিশনাল গায়ে হলুদের কিছু মুহূর্ত। গ্রামের বাড়িতে গায়ে হলুদের শুরুটা হয় নারকেল তেল মাথায় দেওয়ার মধ্য দিয়ে, যাতে মাথা ঠান্ডা থাকে আর মন থাকে শান্ত। গায়ে হলুদের বিকেলে সবাইকে পান সুপারির দাওয়াত দেওয়া হয়, সবাই একসাথে পান সুপারি খায়, সাথে মিষ্টি মুখও করে। গ্রামের বিয়ের একটা আলাদা সৌন্দর্য আছে, এখানে সাউন্ড বক্স তেমন বাজে না, এখানে নারীরা সবাই মিলে নিজের গলায় গীত গায়। কান্দে গোরানি আসার আমার ছোট্ট মিম্মিটাও তাদের সঙ্গে তাল মিলিয়ে গীত গাইছিল। প্রাইভেসির কারণে কারোর মুখ তেমন দেখানো হয়নি। এরপর সবাই মিলে মেহেদি গাছ থেকে মেহেদি পাড়ে, মেহেদি পাড়তে পাড়তে চলে নানা রকম গীত আর গল্প। উঠোন জুড়ে একসাথে হাসি আনন্দে সময়টা কেটে যায়। আমার মতে গ্রামের বিয়েটাই বেস্ট। আমি শহরে বড় হয়েছি, আগে কখনোই পুরোপুরি গ্রামের বিয়ে দেখা হয়নি। এটাই ছিল আমার প্রথম ফুলফিল গ্রামের বিয়ে। হঠাৎ করে বিয়েটা ঠিক হলেও যেমনটা পেরেছে তেমন ভাবে গায়ে হলুদ আর বিয়ের আয়োজন সম্পূর্ণ করার চেষ্টা করেছে সবাই। আমার মনে হয়েছে এই বিয়েতে গ্রাম বাংলার ঐতিহ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন তো বেশিরভাগ বিয়ে কমিউনিটি সেন্টারে হয়, কিন্তু আমার কাছে সেন্টারে বিয়ের চেয়ে গ্রামের বিয়ে হাজার গুণ সুন্দর লাগে। গ্রামের বিয়েতে এমন অনেক রীতিনীতি আছে যেগুলো দেখতেও ভালো লাগে, আর পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কটাও আরো গভীর হয়। ভেজাল কম, কিন্তু ভিতরের শান্তিটাই আলাদা। বিকেলের মেহেদি, হলুদ, মেথি সবকিছু বেটে রাখা হয়, তারপর সবাই মিলে গেট দেখতে গিয়েছিলাম। এই যে সবাই মিলে একসাথে আনন্দ, এই আনন্দটা কোনো কমিউনিটি সেন্টারে পাওয়া যায় না। রাতে শুরু হয় গায়ে হলুদ আর মেহেদি দেওয়ার পর্ব, সাথে ছেলেমেয়েরা বাজিও ফোটায়। বাজি ফোটানোর সময় আমার চিৎকারটা একটু খেয়াল করলে শুনতে পারবেন। মনে হয় বাজির থেকে আমার চিৎকারের আওয়াজটাই বেশি হয়েছে, আমার মনে হয় যেটা। মাশাল্লাহ, আমার গলার আওয়াজ বরাবরই অনেক উঁচু থাকে। মজা করলাম। তো তারপর কনেকে আমরা হাতে মেহেদি পরিয়ে দিলাম। পরের দিন সকালে কনেকে হলুদ লাগায়, হাতে পায়ে সম্পূর্ণ শরীরে হলুদ লাগানো হয়। সেই সাথে সবাই একে অপরকে হলুদ লাগিয়ে দেয়। এই যে একটা আনন্দ, সবাই সবাইকে হলুদ লাগানো, তারপর পানি ছেটানো, এই সময়টাতে সব থেকে বেশি আনন্দ করা হয়। হলুদ মাখানো শেষে সবাই মিলে পুকুরে পানি আনতে যায়, এই পানি দিয়ে কনেকে গোসল করানো হবে। আমি গ্রামের বিয়ের সব নিয়ম কানুন পুরোপুরি জানি না, যেটুকু দেখেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কনেকে গোসল করানোর আগে একটা ওড়নায় পান, ধান, দুবলা ঘাস আরো অনেক কিছু দিয়ে তার ভিতরে একটা পুতা রেখে তেল ঢেলে কনের মাথা থেকে পা পর্যন্ত 5 বার ছোঁয়ানো হয়। তারপর কনেকে গোসল করানো হয়। এই রীতিগুলো শহরের বিয়েতে দেখা যায় না, আসলে গ্রামের বিয়েগুলো অসাধারণ। হঠাৎ হওয়ায় এই বিয়েটা আমি ভীষণ এনজয় করেছি। সব রীতিনীতিগুলো খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আপনারা সবাই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।